সাগরেদ আর ওস্তাদ দুইজন মিলে সফর করতে করতে, সাগরেদ আবার খুব খানেওয়ালা, খালি খায়, যা পাই তাই খায়, খাইতে খাইতে শরীর স্বাস্থ্য ভালো, লোভী। এখন এক জায়গায় গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, এই জায়গায় ঘিয়ের কেজি কত রে? বলছে জায়গায় ঘিয়ের কেজি 130 টাকা। বলছে সুবহানাল্লাহ, যেই দেশে 150 টাকা করে কেজি সোয়াবিন, সেই দেশে ঘিয়ের কেজি বলে 130 টাকা। চিন্তা করছে এই দেশ ছেড়ে তো আমি অন্য কোনো জায়গায় যাব না। ওকে বলছে ওর ওস্তাদ, এই জায়গায় তেলের দাম আর ঘিয়ের দাম সমানে জায়গায় থাকা যাবে না, জ্ঞানী গুণীর মূল্যায়ন নাই এই জায়গায়। ও বলছে আপনি যান গা ওস্তাদ, আমি কিছুদিন খাইয়ে তারপরে যাই। এরপরে সে মনে করেন আলু ভর্তা থেকে শুরু করে মাছ ভাজি, তরকারি থেকে শুরু করে বিরিয়ানি সব ঘিয়ে খায়, খাইতে খাইতে ফুলে বম। হঠাৎ করে কিছুদিন পর রাজ দরবারে এক বিচার আসছে। বিচার কি? বিচার হচ্ছে এক চোর মামলা করছে যে ও শীত কেটে কোন বাড়ির মধ্যে ঢুকতেছিল, ওই সময় পাঁচিল ভাঙ্গে ওর পিঠের উপরে পড়ে ওই চোর মরে গেছে। চোরের ছেলে কেস করছে এই জন্য যে আমার আব্বা চুরি করতে গেছে কিন্তু পাঁচিল ভাঙ্গে মরে গেছে। তাহলে বাড়িওয়ালা কত খারাপ, দুর্বল পাঁচিল বানানো কেন? রাজা বলছে আমলে নেওয়া হলো, বাড়িওয়ালা ডাক দাও। বাড়িওয়ালা বলছে এই চোর একটা চুরি করতে যাবে কিন্তু তুমি বাড়ি মজবুত করে বানাও নাই, শীত কেটে নিচ দিয়ে ঢুকবে, পিঠের মধ্যে পাঁচিল পরে মরে গেছে, তোমার ফাঁসি। বলছে রাজা মশাই, পাঁচিল কি আমি বানাইছি আমাকে ফাঁসি দিচ্ছেন? বাড়ি আমার বুঝলাম, পাঁচিল বানাইছে রাজমিস্ত্রি। বলছে কথা তো ঠিক, রাজমিস্ত্রি ধরে আনো। রাজমিস্ত্রি ধরে আনছে, বলছে চোর মরছে বেটা, পাঁচিল গাঁথছ কি তুমি? তোমার ফাঁসি। রাজমিস্ত্রি বলছে আমি না গাঁথার দায়িত্বে ছিলাম, কিন্তু মশলা টসলা বানানো কি আমার দায়িত্ব? তো জোগালির দায়িত্ব। ওক ধরেন ওই কি মশলা দিছে না দিছে। বলছে কথা তো ঠিক, রাজমিস্ত্রিও মাপ। এবার নিয়ে আসছে জোগালি। জোগালি বলছে দেখেন রাজা মশাই, আমি জোগালির কাম করি, আমি মশলাও ঠিক বানাচ্ছিলাম, কিন্তু মশলা পাতলা হয়েছিল এটাও স্বীকার করছি, কিন্তু এই পাতলা আমার দোষে হয় নাই। ওই দিক দিয়ে একটা হাতি যাচ্ছিল, হঠাৎ করে হাতি এমন দৌড় দিছে, আতঙ্কে ভয়ে আমার পানি বেশি পড়ে গেছে, মশলা ঢেলঢেলা হয়েছে, এই জন্য পাঁচিল দুর্বল, চোর নিচে পড়ে মরছে। দোষ কি আমার? দোষ হাতি। ধরে নিয়ে আসো হাতির মাউতকে। হাতির মাউতকে ধরে নিয়ে আসছে, এই বেটা হাতি এত জোরে চালালি কেন? মশলা ঢলঢলা হলো, চোর গেল নিচ দিয়ে, পাঁচিল দুর্বল, মরছে চোর, তোর দোষ। বলছে রাজা মশাই, হাতি জোরে গেছে কথা অস্বীকার করব না, কিন্তু দোষ তো আমার না। দোষ কার? তুমি তো চালাচ্ছিলে। বলছে আমি চালাচ্ছিলাম, কিন্তু ওই পাশ দিয়ে কাঁকে করে কলসি দিয়ে এক মহিলা নিয়ে দিচ্ছিল পানি, ওর হাতে আর পায়ে ঘুঙুর, ওই ঘুঙুরের শব্দে ভয় পাইছে আমার হাতি, দোষ আমার। ধরে নিয়ে আসো ওই মহিলা। বেটা মহিলা, তুমি মিয়া ওই দিক দিয়ে গেছে জন্য হাতি এই জায়গায় গেছেন জোরে, আর গেছে মশলায় পানি বেশি পড়ে, এরপরে ওইটাতে বানাইছে পাঁচিল, ওই দিক দিয়ে গেছে চোর, যাওয়ার সময় চোরের ঘাড়ে পড়ে মরছে, বেটা তোরই দোষ। ওই মহিলা বলছে অস্বীকার করব না, আমার সত্যি ঘুঙুরের শব্দ বেশি, কিন্তু রাজা মশাই এই ঘুঙুর তো আমি বানাইনি, এটা বানাইছে তো হচ্ছে স্বর্ণকার, দোষ কি আমার? আমি কি বলছি এত শব্দ দাও আমার ঘুঙুরে? রাজা বলছে ঠিকই, ধরে নিয়ে আসো স্বর্ণকারকে। স্বর্ণকারকে ধরে নিয়ে এসে বলছে ব্যাককল বেয়াদব, এত শব্দ দিয়ে ঘুঙুর বানাই নাকি? ঘুঙুরের ঠেলায় হাতি গেছে দৌড়ায়া, মাল গেছে বেশি ঢলঢলা হয়া, মশলা গাচ্ছে ওইটা দিয়ে বাড়ির পাঁচিল পরে, চোর মরছে, তোর দোষ। ওই তো চিন্তা করছে সুবহানাল্লাহ, কোথায় চোর আর কোথায় আমি স্বর্ণকার? আমার বলে দোষ, আমার ফাঁসি। ও বলছে রাজা মশাই, বানাইছিলাম ঘুঙুর আমি, কিন্তু এই ঘুঙুর বানাইছি আমি, কিন্তু বানানোকে আমি মায়ের পেটের থেকে শিখে আসছি, আমার দাদা এটা আমাকে শিখাইছিল। বলছে তোর দাদা কই? বলছে মারা গেছে। মরে গেছে মানে কেস শেষ নয়, মরলেই কেস শেষ হয় না। এখন যেহেতু রায় হয়েছে একজন চোর মরার কারণে ফাঁসি হবে, অতএব বুড়া মরলে কি হবে? বল বুড়া কেমন ছিল? বলছে চিকন ছিল, শুকনা লিকলিকা, কালো করে দেখতে, লম্বা। বলছে এই সাইজের যে কোনো একটা মানুষ ধরে আনে, ফাঁসি দিয়ে দাও। এখন রাজার কথা তো আদেশ, চিকনা দেখে একটা লোক ধরে নিয়ে আসছে, নিয়ে এসে ফাঁসির কাস্টর মঞ্চ রেডি করছে। এখন ফাঁসির গলার দড়ি যেই মাপ করে ঢুকাই দেয়, বেচারি এমন পাতলা, ওই দিক দিয়ে ঢুকায় যেই টান দেয় দবাস করে গলাতে বাড়ায় যায়, বড় ঝামেলা। রাজা মশাই বলছে আদেশ আমার যা তাই শিরোধার্য, ফাঁসি যেহেতু ঘোষণা হয়েছে, গলার থেকে ওই পড়ে যায় তাই কি, যেইটার মাপে গলা হয় ওই মাপের একটা ধরে আন। এখন ওই যে ওস্তাদ আর সাগরেদ যাচ্ছিল, তেলের দাম আর ঘিয়ের দাম সমান, জম্মের খাওয়া খাইয়ে ওটাই দেখছে ওই যেটা চকচকা,
ওটা ধরে নিয়ে আসো। ও বলছে রাজামশাই আমার দোষ নাই। বলছে দোষের কি আছে বেটা, গলায় তোর মাপে মিলছে, তোরই দোষ। ওরে ধরে নিয়ে আসে ফাঁসি দিতে, কান্দাকাটি করে অস্থির, আমার কোনো দোষ নাই, হাই হাই রে কোন রাজ্যের কি বিচার। এমন সময় ওর ওই যে ওস্তাদ উনি ওই দিক দিয়ে আবার ফিরতেছে, ফিরার সময় দেখে বিশাল জটলা, দেখে কি ফাঁসির কাস্টের মধ্যে ওর সেই সাগরেদের গলায়, দেখেই ডাক দিয়েছে ওস্তাদ আমাকে বাঁচান। বলে কি হয়েছে রে? বলে আমার জীবনের শেষ ইচ্ছা, আমার ওস্তাদ উনি, আমি ফাঁসি নিব, তবে দুটো কথা বলি। চিন্তা করছে জ্ঞানী মানুষ, কি হয়েছে পুরা ঘটনা বর্ণনা দিছে। চোর মরল, এরপরে রাজমিস্ত্রি, তারপরে হেল্পার, তারপরে হাতির মাউত, তারপরে মহিলা, তারপরে স্বর্ণকার, তারপরে তার দাদা মরে গেছে, ওই মাপে এক চিকন লোক, গলায় দড়ি ভিড়ে না, আমার মাপে ভিড়ছে আমাকে। বলছে এই জন্য আগেই বলছিলাম যেখানে তেলের দাম আর ঘিয়ের দাম সমান, এই জায়গায় থাকতে হয় না ব্যাককল না, কিভাবে হোক আমাকে বাঁচান। বলছে ঠিক আছে যা, তুই গলায় ওই জায়গায় দড়ি নিতে যাবি, তখন যা করা লাগে আমি করতেছি। ওই গলায় দড়ি নিতে গেছে, এদিকে উনি লাফ দিয়ে উঠে বলছে এই ওরে ফাঁসি দিও না, আমারে ফাঁসি দাও, আমাকে ফাঁসি দাও। দৌড়ায় দৌড়ায় যায়, লোকজন ঠেকায় আর যায়। সবাই চিন্তা করলো কেউ দুনিয়ায় ফাঁসি নিতে চায় না, আর এই লোক ফাঁসি নিতে চায় কেন রে, আজব ব্যাপার। রাজা বলছে গেলে ধরে আনে, এত বড় ব্যাককল, এই লোকে ফাঁসি নিতে চায় না, তুমি খালি আগ্রহ করতে আইছো। বলছে রাজামশাই আমি জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিতি করি, আমার কিছু জ্ঞান আছে দুনিয়া আখেরাতের, তো তাতে তোমার ফাঁসি নেওয়া লাগবে কেন? বলছে আমি একটা লগ্ন মিলাই দেখলাম, এই লোকটার যেই লগ্নে এখন ফাঁসি হচ্ছে, এই লগ্নটা এত গুরুত্বপূর্ণ, এই সময় যদি কেউ ফাঁসি নিয়ে মরে যায় তার বেহিসাব স্বর্গ। আমার জীবনে যত অপরাধ, আর এই বদমাইশের বদমাইশ, ওই রকম একটা লোকরে আমি স্বর্গে যেতে দিব, তা হতে পারে না, অতএব ফাঁসি দিতে হলে আমাকেই দিতে হবে। রাজা বলে ওরে ধান্দাবাজ, তুমি চান্সে স্বর্গে চলে যাবার, আমি আঙ্গুল চুষবো, অতএব যেহেতু এত দামি লগ্নই, আমার বয়স হয়েছে, আমার গলাতি দাও। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের জীবনে একটা সততা এবং সত্যতার অনুভব আছে। এইটা আপনি বানানো কোনো বিষয়, ফেক কোনো বিষয়ের মধ্যে খুঁজে পাবেন না। আপনার অনুভবকে যদি জাগ্রত করতে হয়, তাহলে দুনিয়ার কোন রকম এইরকম বেইনসাফ, এইরকম ধরনের যেইগুলা দুনিয়াতে পুরা পৃথিবীতে আজকে যে সকল জুলুম চলতেছে, এইটা আপনি দূর করতে পারবেন না। এটার জন্য একটা অনুভব জাগানিয়া সত্য আপনার হৃদয় থাকতে হবে। যিনি আপনার স্রষ্টা, তার বিচার অনুযায়ী যদি বিচার হয়, তাহলে দুনিয়ার মানুষ ইনসাফ পাবে, আর তার বিচার অনুযায়ী বিচার না হলে দুনিয়ার মানুষ কখনো ইনসাফ পেতে পারে না। ঠিক কিনা? এটাই সত্য কথা।